আসসালামু আলাইকুম। আমি আনিস ইতালি থেকে বলছি। তো আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো ইদানিং একটু আবহাওয়া ভালো হয়েছে লিবিয়াতেও এবং ইতালিতেও। তো দেখতেই পাইতেছেন আবহাওয়া অনেক সুন্দর। তো অনেকগুলো গেম আসছে। তো সামনেও আসবে ইনশাল্লাহ। তো বিগত দিনে তখন আবহাওয়া ভালো ছিল না বিধায় অনেক গেম আসতে পারে নাই। আর এখন আবহাওয়া ভালো, তাই অনেক গেম আসতেছে। তো এর ভিতরে কতগুলো গেম আসলো বা কতগুলো গেম ধরা খেলো সে সম্পর্কে আলোচনা করব। 24শে ফেব্রুয়ারি 2026 লিবিয়া থেকে ইতালি অনেকগুলো ভোট আসে, তার ভিতরে 6টি ভোট আসে। এর ভিতরে 226 জন লোক আর কি উদ্ধার করা হয়। 226 জন অভিবাসীকে উদ্ধার করেছে ইতালির উদ্ধার তাদের সবাইকে উদ্ধার করে ল্যাম্পেদুসায় নিয়ে এসেছে। তারা সবাই এখন ভালো আছেন। 226 জন অভিবাসী 24শে ফেব্রুয়ারি 2026 উদ্ধার করা হয়েছে তাদেরকে। তাদের সবাইকে এখন ল্যাম্পেদুসা নিয়ে এসেছে। 25শে ফেব্রুয়ারি 2026 লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্যে একটি বোট ছাড়া হয়। পারে আর কি ভোট ছাড়ার প্রস্তুতি নিয়েছিল। সে সময় লিবিয়ার আইন শৃঙ্খলা বাহিনী গিয়ে তাদেরকে রেড দিয়ে আর কি সব অভিবাসী আটক করেছে। 67 জন অভিবাসী ছিল, সবাইকে আটক করেছে এবং ওই জায়গায় যে বোটটি ছিল সেই বোটে আগুন ধরিয়ে দিয়েছে এবং সবকিছু জব্দ করেছে। ইঞ্জিল এবং তেল সব জব্দ করে লিবিয়ার আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে গেছে এবং 67 জন অভিবাসীকেও আটক করেছে। তো আর কি তারা ইউরোপমুখী আসার জন্য প্রস্তুতি নিয়েছিল। তাদের সবাইকে আটক করে লিবিয়ার আইন শৃঙ্খলা বাহিনী তাদের হেফাজতে রেখেছে। 25শে ফেব্রুয়ারি 2026 27শে ফেব্রুয়ারি 2026 লিবিয়া থেকে যে সমস্ত অভিবাসী ইতালি গেম দিতে গিয়ে ধরা পড়েছে এবং রাস্তাঘাট থেকে ধরা পড়েছে, গেমঘর থেকে রেড খেয়ে ধরা পড়েছে, এই সমস্ত অভিবাসী যারা জেলে অবস্থিত আছিল, যারা জেলে অবস্থান করেছিল, তাদের সবাইকে তাদের মধ্য থেকে 175 জন অভিবাসীকে দেশে প্রেরণ করে দিয়েছে এবং লিবিয়া বেনগাজি শহর গাম্বুদা জেলে থেকে 30 জন অভিবাসীকে দেশে প্রেরণ করে দিয়েছে। এর ভেতর অনেকেই অসুস্থ, শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। তো এটা যারা ইউরোপমুখী আসার ক্ষেত্রে ধরা খেয়েছে তাদের সবাইকে আর কি প্রেরণ করে দিয়েছে। 27শে ফেব্রুয়ারি 2026। আর আপনারা সবাই জানেন যে লিবিয়াতে পাসপোর্ট ছিল না। তো সেক্ষেত্রে লিবিয়া রাষ্ট্রদূত নিযুক্ত রাষ্ট্রদূত আর কি লিবিয়াতে পাসপোর্ট চালু করেছে। যারা পাসপোর্ট নিয়ে বাংলাদেশ থেকে লিবিয়া আসে তাদের পাসপোর্ট হারিয়ে যায় বা পাসপোর্টের কারণে দেশে যেতে পারে না। তো তাদের সবাইকে পাসপোর্ট করার জন্য সুবিধা করে দিয়েছে লিবিয়ার রাষ্ট্রদূত। তো এখন সবাই আর কি পাসপোর্ট করতে পারবেন, বেঙ্গাজিও এবং ত্রিপোলিতেও সব জায়গায় পাসপোর্ট করতে পারবেন। তো এখন ভালো আছে আর কি, পরিস্থিতি ভালো হয়েছে। গত 26শে ফেব্রুয়ারি 2026 লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্যে একটি 30 জনের বোট ছাড়া হয়। সেই বোটটি কিছু দূর আসার পরে আটক করে লিবিয়ার আইন শৃঙ্খলা বাহিনী। তো তাদেরকে আটক করে লিবিয়াতে প্রান্তে নিয়ে যায় ভূমধ্য সাগর থেকে। তারা খুবই নিরুপায় হয়ে বলছিল তারা লিবিয়াতে যাবে না, তারপরেও তাদেরকে লিবিয়াতে নিয়ে গিয়েছে। এটা লিবিয়া আইন শৃঙ্খলা বাহিনী আটক করেছে। আইয়ম আটক করে নাই, লিবিয়ার আইন শৃঙ্খলা বাহিনী আটক করেছে। তাদের সবাইকে আটক করে লিবিয়া থেকে ভূমধ্য সাগরে থেকে লিবিয়াতে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তারা সবাই এখন লিবিয়ার আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আছে। এটা 27শে ফেব্রুয়ারি 2026। 28শে ফেব্রুয়ারি 2026 লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্যে 3টি ভোট আসে। এর ভিতরে 53 জন একটি ভোটে, আরেকটি ভোটে 59 জন, আরেকটি ভোটে 75 জন, সব মিলিয়ে 186 জন অভিবাসী আর কি আসে। তো তারা ভালো আছে, তাদের সবাইকে ল্যাম্পেদুসা নিয়ে এসেছে। কিন্তু ওই দিন বা ওই 2-3 দিনে 401 জন অভিবাসী এসেছে ল্যাম্পেদুসা। তারা সবাই আর কি ভালো আছে, এখন আবহাওয়া ভালো, এই জন্য আর কি ভোট আসতে পারতেছে। তো তারা সাবরাত অঞ্চলে থেকে ভোট ছাড়া হয়েছিল। আলহামদুলিল্লাহ তারা সবাই ভালো আছে। তো
তো বড় বড় বোটই আর কি এসেছে। এর ভিতরে অনেকে এসে পড়েছে, পরিচিত লোকও এবং বন্ধু বান্ধব যারা পরিচিত আছিল তারা সবাই আর কি আসতে পেরেছে। তো আলহামদুলিল্লাহ এখন পরিস্থিতি ভালো হইতাছে। আর লিবিয়া থেকে ইতালি যারা আসতেছে তাদের সবাইকে রিসিভও করতেছে, ইতালি প্রান্তেও নিয়ে আসতেছে। তো মোটামুটি ভালো হইতাছে, কিন্তু যখন কেসের করবো আর কি, যখন কেস করব তখন নেগেটিভ পজিটিভ পেলে আর কি তখন সমস্যা হবে। তবে রিসিভ করতেছে, এখনো রিসিভ করতেছে, সবাইকে নিয়ে এসে আসতেছে। আর লিবিয়া পরিস্থিতিও ভালো না খুব একটা, তারপরেও বোট ছাড়তেছে, ঘোপে ঘাপে বোট ছাড়তেছে এবং চলে আসতেছে। লিবিয়া লিবিয়া বেনগাজি শহর তবরুক এলাকায় আপনার 28শে ফেব্রুয়ারি 2026 4 জন অভিবাসী মরদেহ ভেসে এসেছে, যারা তবরুক থেকে গ্রিসের উদ্দেশ্যে রওনা দিচ্ছিল বা ইউরোপের উদ্দেশ্যে রওনা দিচ্ছিল। তার ভিতরে 4 জন অভিবাসী মরদেহ ভেসে এসেছে। তো তাদের সবাইকে আর কি মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। এ জায়গায় মরদেহগুলো খুবই মর্মান্তিক অবস্থা, পচে গলে গিয়েছে। তারপরেও তাদেরকে দাফন কাজ সম্পন্ন করবে লিবিয়ার আইন শৃঙ্খলা বাহিনী, তাদের সবাইকে নিয়ে গিয়েছে। 25শে ফেব্রুয়ারি 2026 লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্যে একটি বোট ছাড়া হয়। সেই বোটের মধ্যে অভিবাসী ছিল প্রায় 40 জন। 40 জন অভিবাসী ছিল সেই বোটটি ছাড়া হয়েছে লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্য। সেই বোটটি এসে পড়েছিল মাসওয়াদে আর কি, তাদেরকে আটক করেছে লিবিয়ার আইন শৃঙ্খলা বাহিনী, তাদেরকে ধাওয়া করে বোটটি আটক করেছে, তাদেরকে আটক করে লিবিয়ার প্রান্তে নিয়ে গেছে। তো এ জায়গায় খুবই দুঃখজনক ব্যাপার আর কি, 40 জন অভিবাসী আটক হয়েছে। তো তাদের জন্য আর কি দোয়া করবেন, আর যাদের আটক করেছে তাদের দালাল দিয়ে ছাড়ানোর ব্যবস্থা করবেন। 25শে ফেব্রুয়ারি 2026 লিবিয়া প্রান্ত থেকে ইতালির উদ্দেশ্যে 22 জন একটি বোট ছাড়া হয়। সেই বোটটি মাঝপথে এসে পড়ে, তখনই আর কি লিবিয়ার আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে ধাওয়া করে। ধাওয়া করতে করতে তাদেরকে ধরতে পারে না, এর ভিতরে ইতালির রিসিভ শিপ তাদেরকে রিসিভ করে ফেলে। তারপরে তারা আর কি আসে, লিবিয়ার আইন শৃঙ্খলা বাহিনী, মিলিশিয়া বাহিনী তাদেরকে এসে আটক করতে চায়, কিন্তু তারা এর ভিতরে রিসিভ হয়ে যায় বিধায় তাদেরকে আটক করে লিবিয়ার প্রান্তে নিয়ে যেতে পারে না। তো তাদের সবাইকে রিসিভ করে ইতালির প্রান্তে নিয়ে এসেছে, তারা সবাই এখন ভালো আছে। এটা 25শে ফেব্রুয়ারি 2026 লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। এবং 23শে ফেব্রুয়ারি 2026 লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্যে একটি কাঠের বোট ছাড়া হয়। কাঠের বোটের মধ্যে অভিবাসী ছিল 50 জন। তো সেই ভোটটি মাঝপথে এসে পড়ে। তো আলহামদুলিল্লাহ সেই ভোটটি রিসিভ করা হয়েছে, তাদের সবাইকে রিসিভ করেছে আপনার ইতালিয়ান রিসিভ শিপ, এবং ওই দিনই 2টি বোট রিসিভ করেছে। 2টি বোট থেকে 147 জন অভিবাসীকে উদ্ধার করেছে। আলহামদুলিল্লাহ তারা সবাই ভালো আছে। তাদের সবাইকে রিসিভ করে ইতালি ল্যাম্পেদুসা নিয়ে এসেছে। আলহামদুলিল্লাহ এখন মোটামুটি বোট আসতেছে, কারণ আবহাওয়া ভালো হইতেছে, দেখতে পাচ্ছেন আবহাওয়া মোটামুটি ভালোই হইতাছে। আশেপাশে দিয়ে রোদ উঠতেছে, আর প্রতিনিয়তই রোদ উঠতেছে। এখন সাগরও আস্তে আস্তে ঠান্ডা হয়ে আসতেছে, মানে ঢেউ, উত্তাল ঢেউ নেই। তো যারা আসবেন তারপরেও ভেবে চিন্তে আসবেন, ভালো গেমে ওঠার চিন্তা ভাবনা করবেন আর কি। এখন ভালো হইতেছে আবহাওয়া। আর লিবিয়ার পরিস্থিতিও আগের তুলনায় একটু ভালো হয়েছে। তারপরেও যে বোট ধরা খায় না তেমন নয়, বোট ধরাও খাইতেছে। আবার ইতালিতে কিন্তু রিসিভও করতেছে, গ্রিসেও রিসিভ করতেছে, সব দিক থেকে মোটামুটি ভালো হইতেছে। যারা আসবেন আপনার প্রথমের দিক দিয়ে আসার চিন্তা ভাবনা করবেন, দেখা যাইতেছে সামনের মাসে বা তারপরের মাসে আসার চিন্তা ভাবনা করবেন। এর ভিতরে আসলে ইনশাল্লাহ আসতে পারবেন। তো ভিডিওটি শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।